এমন মার মারবো ব্যথা থাকবে ৩৬৫ দিন। পালাবার কোনো রাস্তা নাই, কততে হবে না। मैं आइल्स का 1 नंबर डॉन हूँ, मुझसे पंगा ना ले। সো আমি আসলে সিরিয়াস হয়ে যাচ্ছি। আমি এতক্ষণ ফান করলাম আর যাই করলাম, এখন মূল কথায় আসি। সো আমাদের মূল কথাটা হচ্ছে যে আপনি অহরহ ভিডিও দেখছেন, আইএলটিএসের অনেক ভিডিও দেখছেন, ঠিক সুন্দর মানে খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন, কিন্তু দিন শেষে কি হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন। আবার আপনি যখন নিজে নিজে করতে যাচ্ছেন, আপনি কিন্তু কিছুই ধরতে পারছেন না। সো আমি আজকে চেষ্টা করব যাতে করে আপনাদের মনে থাকে, এজন্য সহজ সহজ কিছু উপায় দেখাবো, যাতে করে রিডিংটা আপনার কাছে ইজি হয় এবং আপনার মনে থাকে, ঠিক আছে? সো মনে রাখার জন্য সহজ ধাপ আমি দেখানোর চেষ্টা করব, কারণ সহজ ধাপ ছাড়া আপনারা মনে রাখতে পারবেন না। ওকে, সো আজকের বিষয়টা হচ্ছে সেন্টেন্স এন্ডিংস, অর্থাৎ রিডিংয়ের সেন্টেন্স এন্ডিং। এটা কিন্তু আপনার 70%ই আসে। সো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই সেন্টেন্স এন্ডিংটা ভালো করে শিখে রাখবেন এবং আপনি আমার ভিডিও দেখার পরে প্র্যাকটিস করবেন। যেভাবে যা যা তথ্য দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবেন, আর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, সর্বোচ্চটা দিয়ে আপনারা আপনার দিক থেকেও করে যাবেন বা বাসায় প্রিপারেশন নেবেন, ঠিক আছে? আর যারা খুবই খুবই দুর্বল আছেন, এমন মার মারবো ব্যথা থাকবে ৩৬৫ দিন। ওকে, সো সেন্টেন্স এন্ডিংয়ের প্যাটার্নটা আগে দেখতে হবে যে আসলে এটা কেমন দেখতে বা কিভাবে আসে। সো এটা আগে আমরা দেখব একবার। সো আমি একটা প্যাসেজ নিয়েছি ক্যামব্রিজ থেকে। সো এটা একটু দেখেন, আপনাদের হয়তো এরকম একটা বক্স থাকবে, বক্সের ভেতর কিছু লেটার থাকবে, অর্থাৎ একটা বাক্য, একটা বড় একটা বাক্যকে তারা 2 পার্টে ভাগ করেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন 32 নম্বরে বলা হচ্ছে যে ফর এ লং টাইম বায়োলজিস্ট রিজেক্টেডের পরে আসলে কোন অংশটুকু আসলে হবে সেটাই আপনাকে বের করতে হবে। হতে পারে সি, হতে পারে ই, হতে পারে জি, আমরা জানি না। এটা কিভাবে বের করব? এটা প্যাসেজ থেকে আমরা আসলে তথ্যগুলো নিয়ে আসলে মেলাবো, ঠিক আছে? সো প্যাসেজে তো আসলে হুবহু বলা থাকবে না, প্যাসেজে হলো লং ডিটেইলস থাকবে, ওইটারই একটা প্যারাফ্রেজ করে এখানে বলা আছে। তো আমরা আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করব যাতে করে আমরা সঠিকভাবে মেলাইতে পারি। ওকে, সো আমি আবারও বোঝাচ্ছি, যেমন এটা হলো একটা সেন্টেন্স, মনে করেন যে এত বড় ছিল, ঠিক আছে? এখন এতটুকু অংশ আসলে নেই, ফাঁকা। তার মানে অতটুকু অংশ আসলে কোনটা হবে? এইটা হবে না এইটা হবে না এইটা হবে? আমরা তো জানি না। সো হয়তো মাঝে মাঝে গেস করতে পারি, কিন্তু গেস করে আসলে সঠিক হবে না। এজন্য আমাদেরকে প্যাসেজে গিয়ে দেখতে হবে যে আসলে কাহিনীটা কী। ওকে, সো আমরা এখানে এই অংশগুলো আছে, বাক্যের যেই শুরুর অংশগুলো, এই অংশগুলো দিয়ে আমরা প্যাসেজটাকে ফলো করব। আসলে প্যাসেজটা কোথায়, এইটার প্যারাটা কোথায়, এই কথাটা কোন প্যারাতে আছে সেটা বের করব, ঠিক আছে? তো আমি তার আগে একটু দেখাই যে প্যাসেজটা আসলে আপনারা এভাবে পেতে পারেন। যেমন প্যাসেজের নাম হচ্ছে যে হোয়েন এভলিউশন রানস ব্যাকওয়ার্ডস। ওকে, তো দেখেন রিডিং প্যাসেজ 3 থেকে নিয়েছি। আজকে খুবই কঠিন একটা প্যাসেজ, আপনারা বুঝতেই পারছেন, তারপরে আমি খুব ইজিলি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো আমি প্রথমে চলে যাচ্ছি, আমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো ফলো করবেন, দেখবেন। সো 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার হচ্ছে যে এন্ডিংসের এন্ডিংগুলো মার্ক করব। 1 নাম্বার, এটা আপনার মনে রাখবেন যে এন্ডিংসের এন্ডিংগুলো মার্ক করব। তো এন্ডিংস আসলে কোনটা? এন্ডিংস হলো আমার এই পার্টটা হলো এন্ডিংস। এই যে এই বক্সের ভেতরে বা লেটারে যেগুলো আছে এটাই হলো সেন্টেন্সের এন্ডিং। তো এন্ডিংয়ের আবার একটা এন্ডিং মানে শেষ অংশগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, এইগুলো মার্ক করতে হবে শেষের দিকে। যেমন আমি একটু যখন করব তখন আমি দেখাবো আপনাকে, ঠিক আছে? সো শেষের অংশগুলো যে এদিকে পাবেন, ঠিক আছে? এই যে, আচ্ছা, তার মানে 1 নাম্বার বিষয়টা আপনার মাথায় রাখবেন সবসময় যে এন্ডিংস এর এন্ডিংগুলো মার্ক করব, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার যেটা মনে রাখবেন যে বায়ের পরে নাম বসে, ঠিক আছে? বায়ের পরে নাম বসে, অর্থাৎ নাউন বসে। সো আপনারা যখনই একটা
প্রথমার্ধে বা প্রথম অংশে যদি বাই থাকে তাহলে শেষ অংশটা আপনি এমন কিছু খেয়াল করবেন যে যেখানে কিনা নাম আছে, যেই অংশে কিনা নাম আছে সেটা আপনারা মিল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখাবো যখন করব প্র্যাকটিক্যালি। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন যে দুইটা এন্ডিং সেম মনে হলে প্রথম দিকের তথ্য ভিন্ন হবে। দুইটা এন্ডিং সেম মনে হলে প্রথম দিকের তথ্য ভিন্ন হবে। যেমন আপনার যে কোনো দুইটা এন্ডিং আসলে সেম হতে পারে, একই কথা বলতে পারে, কিন্তু প্রথম দিকে হয়তো ভিন্নতা থাকবে। সো সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তো এন্ডিংয়ের অংশগুলো আপনারা মাথায় রাখেন যে এন্ডিং হলো বক্সের ভেতরেই থাকে। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা মনে রাখবেন যে দুইটা এন্ডিং সেম মনে হলে প্রথম দিকের তথ্য ভিন্ন হবে, অর্থাৎ কোথায় ভিন্নতা প্রকাশ করেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বার, মনে রাখবো প্যাসেজের প্যারাগুলোতে লং গ্যাপ থাকতে পারে। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রত্যেকটা প্যাসেজ খুব মনোযোগ দিয়ে পড়েন বা প্যারাগুলো মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হয়ে যাবে। কারণ আইএলটিএস রিডিংয়ের সময় সেভ করাটা একটা কি স্মার্ট হতে হবে আপনাকে, কারণ স্মার্টলি আপনাকে সময়টা সেভ করতে হবে। এজন্য সবগুলো পড়া যাবে না, কারণ এখানে অনেক লং গ্যাপ থাকতে পারে। সো শুধু শুধু সময় নষ্ট করা যাবে না, এজন্য আপনাকে সিরিয়াল অনুযায়ী খুঁজতে হবে। সো এই বিষয়টা আসলে একটু বুঝিয়ে বলি। যেমন আপনি এটা আপনি প্রথমেই পেয়ে গেলেন, এটাও আপনি পেয়ে গেলেন দ্বিতীয় প্যারাতে, এটা আপনি তৃতীয় প্যারাতে পেলেন না, এটা পেলেন কত 5 নাম্বার প্যারাতে। তার মানে মাঝে 2টা প্যারা গ্যাপ হয়ে গেল। তার মানে এটা পেলেন, এটাও পেলেন সিরিয়ালি, কিন্তু এইটা পেতে গেলে আপনাকে আরও 2টা অংশ গ্যাপ দিতে হলো। তার মানে বুঝতেছেন যে এখানে একটা লং গ্যাপ থাকতে পারে। ওকে, সো আমি আবারও একটু দেখাচ্ছি। এই 4টা বিষয় আপনার মনে রাখবেন। এক হলো এন্ডিং, এর এন্ডিংগুলো মার্ক করব। 2 নাম্বার হলো মনে রাখবেন বায়ের পরে নাম বসে। 3 নাম্বার হলো দুইটা এন্ডিং সেম মনে হলে প্রথম দিকের তথ্য ভিন্ন হবে। 4 নাম্বার হচ্ছে মনে রাখবো প্যাসেজের প্যারাগুলোতে লং গ্যাপ থাকতে পারে। ওকে, এই 4টা বিষয় আপনারা মনে রাখবেন। বাকি যেই তথ্যগুলো আমি বলবো সেগুলো ফলো করবেন, ঠিক আছে? ওকে, সো আমি কি করব, আমি প্রথমেই হচ্ছে যে এইখান থেকে আলাদা করে ফেলবো। এটা হলো আমার স্টেপ। প্রথম স্টেপ হলো আমি এন্ডিং থেকে আলাদা করে ফেলবো, অর্থাৎ এন্ডিংয়ের এন্ডিংগুলো মার্ক করব, ঠিক আছে? তো দেখি, দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেটস কুড রিঅ্যাপিয়ার। তাহলে কুড রিঅ্যাপিয়ার মানে কি আবারও প্রতীয়মান হতে পারে বা আবারও দেখা যেতে পারে। ওকে, তো এখানে দেখেন একটু প্রথম দিকেও কিন্তু ভিন্নতা আছে। যেমন প্রত্যেকটা কি বলা হচ্ছে, দ্য কোয়েশ্চেন, দ্য অকারেন্স, তাই না? আচ্ছা, এরপরে দেখেন যে বলা হচ্ছে যে দ্য অকারেন্স অফ পার্টিকুলার ফিচার ইন ডিফারেন্ট স্পেসিস। ওকে, তো ডিফারেন্ট স্পেসিস মানে কি, মানে বিভিন্ন ধরনের হয়তো প্রজাতি বা পশু পাখি, ঠিক আছে, এরকম কিছু বা প্রাণী। তো ডিফারেন্ট স্পেসিস অর্থাৎ এইখানে আসলে গুরুত্ব দিতে হবে যে আসলে কোথায় এই প্রজাতির কথা বলা হচ্ছে, ডিফারেন্ট স্পেসিস। ওকে, তার মানে আমি কিন্তু লাস্টের দিকেরগুলো অংশ গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে দেখছি। প্যারালাল ড্রন বিটুইন বিহেভিয়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, একটা হলো বিহেভিয়ার, একটা হলো অ্যাপিয়ারেন্স, এই দুইটাই নিতে হবে। কারণ অ্যান্ডের এমনই একটা জিনিস, অ্যান্ডের আগেরটাও নিতে হবে, পরেরটাও নিতে হবে, কারণ অ্যান্ড মানেই 2টা তথ্য। ওকে, এরপর দেখেন দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ সার্টেন জেনেটিক ইনফরমেশন। আচ্ছা, জেনেটিক ইনফরমেশন কথাবার্তা কোথায় বলা হয়েছে সেটাকে আমাকে ফলো করতে হবে। আচ্ছা, the doubts felt about evolutionary throwbacks. তাহলে একটা সন্দেহ ফেল্ট অ্যাবাউট কি, এভলিউশনারি থ্রোব্যাকস। ওকে, একটা বিষয় আমরা পেলাম, দ্য পসিবিলিটি অফ এভলিউশন বিইং রিভার্সিবল। ওকে, এভলিউশন বিইং রিভার্সিবল, তাহলে দেখেন 2টা তথ্যই কিন্তু সেম, তাই না? আচ্ছা, এভলিউশন থ্রোব্যাকস আর এভলিউশন বিইং রিভার্সিবল, তাহলে 2টা কিন্তু মিনিংটা সেমই বোঝাচ্ছে। আমি কি বলেছিলাম যে 2টা এন্ডিং সেম মনে হলে প্রথম দিকের তথ্যগুলো কি ভিন্ন হবে। যেমন আপনি এখানে দেখেন যে এখানে বলা হয়েছে দ্য ডাউটস, একটা সন্দেহ, আর একটা হলো পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা, ঠিক আছে?
তো এই বিষয়টা কিন্তু দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করছে, যদিও এই থ্রোব্যাকস আর রিভার্সিবল সেম বোঝাচ্ছে। থ্রোব্যাকস মানে হলো পেছনে আসা, রিভার্সিবল মানে হলো পেছনে যাওয়া, ঠিক আছে? তো দুইটাই আসলে সেম বোঝাচ্ছে, এভলিউশন নিয়েই, কিন্তু একটা হলো সন্দেহ প্রকাশ করেছে আর একটা হলো সম্ভাবনা প্রকাশ করেছে। এই দুইটা কিন্তু ভিন্ন, তার মানে যে কোনো একটা হবে, আমি প্যাসেজ থেকে পড়ে তারপরে অ্যান্সারটা বের করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন ডোলোস ফাইন্ডিংস অ্যান্ড দ্য কনভিকশন হেল্ড বাই লম্ব্রোসো। আচ্ছা, হেল্ড বাই লম্ব্রোসো, তাহলে ডোলোস ফাইন্ডিংস এর রিসার্চ অথবা আবিষ্কার অ্যান্ড কনভিকশন হেল্ড বাই কার দ্বারা? লম্ব্রোসো। তার লম্ব্রোসোর কথা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, ফর এ লং টাইম বায়োলজিস্ট রিজেক্টেড, কোনটা হবে বলেন তো? এ তো হবে না, কুড রিঅ্যাপিয়ার এটা বলা হয়নি, ডিফারেন্ট স্পেসিসের কথা বলা হয়নি, বিহেভিয়ার অ্যাপিয়ারেন্সের কথা বলা হয়নি, জেনেটিক ইনফরমেশন পাচ্ছি না। ওকে, এভলিউশন থ্রু ব্যাক এটা বলা হয়েছে, আর একটা এভলিউশন বিইং রিভার্সিবল এটাও বলা হয়েছে, একই কথা যেহেতু। তো কোনটা আমি দিব? একটা হলো ডাউটসের কথা, একটা হলো পসিবিলিটির কথা। তো দেখি, সন্দেহের কোনো কথাবার্তা আমি পাইনি, দেখি আরেকটু এখানে যাব, যেহেতু এই দুইটা নিয়ে আমার কনফিউশন, আমি আবার একটু এখানে যাব। দেখেন কিভাবে বের করি। এরপরে দেখেন যে বলা হচ্ছে ওকে, দেখেন এই যে থ্রোব্যাকস পসিবল, নট অনলি ফর দ্য এভলিউশন থ্রোব্যাকস পসিবল, কিন্তু মাঝে মাঝে তারা কি প্লে করে অ্যান ইম্পর্টেন্ট রোল ফরওয়ার্ড মার্চ অন এভলিউশন। ওকে, তার মানে এখানে ডাউটস, কোনো সন্দেহের কথা বলা হয়নি, এখানে সম্ভাবনার কথাই বলা হয়েছে। তো আমি কি দিব? এটা দিব হলো এফ নাম্বার, অর্থাৎ আমার 32 নম্বরের অ্যান্সার হবে কি? এফ। ওকে, সো সুন্দরভাবে আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন যে আমরা 1 বাই 1 সবই সলভ করে ফেলবো। তাহলে ই নাম্বারটা হলো আমাদের ড্যাব দিয়েছে, তো এফ নাম্বার হলো আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখেন যে বলা হচ্ছে অপোজিং ভিউজ অন এভলিউশনারি থ্রোব্যাকস আর রিপ্রেজেন্টেড বাই। আচ্ছা, বাই পেয়েছি আমরা। একটা বিষয় আমরা খেয়াল করি যে বাই যদি থাকে এরকম, দেখেন মনে রাখবেন যে বাইয়ের পরে নাম বসে। তো আমার নাম আসলে কোথায় আছে দেখেন তো, এটা কি কোনো নাম আছে এখানে? দেখেন এ নাম্বারে নাম নেই, বি নাম্বারে নাম পাচ্ছি না, আচ্ছা সি নাম্বারে নাম পাচ্ছি না, ডি নাম্বারে পাচ্ছি না, ই পাচ্ছি না, এফ তো দিয়ে দিলাম। জি নাম্বারে দেখেন ডোলোস ফাইন্ডিংস, ওকে, তার রিসার্চ, তো আমি চোখ বন্ধ করে এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? জি নাম্বার হবে, যেহেতু একটাই আছে, যদি আরেকটা থাকতো তাহলে আমি আরেকটু চিন্তাভাবনা করতাম। তো যেহেতু 33 নাম্বার জির সঙ্গে মিলে যাচ্ছে, আমি জি দিয়ে দিব, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে এটা কোন প্যারা থেকেই আসলে লেখানো বা দেখানো হয়েছে। ওকে, সো অপোজিং ভিউ মানে এটা একটা মতামত, অপোজিং মানে কি? বিরোধী একটা মতামত একটা মানুষের দ্বারাই সম্ভব, তাই না? আর কিছু তো হবে না। সো অবশ্যই এটা দিয়ে দিব। আমরা যেটা করব যে আমি আসলে দেখব যে আসলে এটা কোন প্যারা থেকে। তাহলে আমি এটা যেহেতু নাম খুঁজে পেয়েছি, তাহলে এটা কার নাম? টেকনিক্যাল ডোলোস ফাইন্ডিংয়ের কথা বলা হয়েছে। ওকে, তাহলে দেখেন এখানে বলা হয়নি, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে এরপরে দেখেন while the Lombroso measuring criminals called Dolos was studying for. ওকে, দেখেন এই যে এখানে পাওয়া যাচ্ছে, তাই না? এইখানে পাওয়া যাচ্ছে, তার মানে এই প্যারা থেকেই আসলে নেওয়া হয়েছে। তো আমার এই লোকেশনটা খুঁজে বের করা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি এমনি দিয়েও দিই, পরেরটা বের করার জন্য একটু টাফ হয়ে যাবে, এজন্য আমরা প্যাসেজটাও বের করব। তো এরপরে আমরা দেখব যে এক্সাম্পলস অফ এভলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু, তার মানে লেড টু মানে কি? পরিচালিত করে। এক্সাম্পলস একটা উদাহরণগুলো, তার মানে একটা প্যারাতে উদাহরণ দেওয়া হয়েছে কিসের? এভলিউশনারি থ্রোব্যাকসের, যেটা কিনা পরিচালিত করে কোথায়, কোন ইয়েটা হবে সেটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমরা দুইটা বিষয় দিয়ে দিয়েছি, সেই দুইটা একটু মার্ক আউট করে ফেলি যাতে করে আমাদের এটা বদারিং না করে বা বদার না করে। আচ্ছা দেখি, এটা দেখি এই দুইটা আমাদের হয়ে গেছে অলরেডি। সো এখন বাকি আছে এ থেকে ই পর্যন্ত। দেখি তাহলে এক্সাম্পলস অফ এভলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু, তাহলে এটা পরের প্যারাতে আমি খুঁজেই দেখি। ওকে, সো এরপরে আমরা যদি দেখি এখান থেকে, আচ্ছা এইখানে আমরা পাচ্ছি না, যদি আমরা এক্সাম্পলের কথা, আচ্ছা এক্সাম্পলস অফ এ হ্যামব্যাগ এটা আছে, তো আসলে এক্সাম্পলস হতে হবে, তাই না? আচ্ছা দেখেন, সিন্স দেন সো মেনি আদার এক্সাম্পলস, দেখেন এক্সাম্পলস হ্যাভ বিন ডিসকভার্ড দ্য নো লঙ্গার মেক ইট সেন্স সে দ্যাট এভলিউশন ইজ এ গুড আর ইরিভার্সিবল। ওকে, তারপরে অ্যান্ড দিস পজেস এ পাজেল, হাউ ক্যান ক্যারেক্টারিস্টিক দ্যাট
disappeared millions of years ago suddenly reappear. ওকে, তার মানে এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে কিভাবে এই বৈশিষ্ট্যগুলো যেটা কিনা ডিসঅ্যাপিয়ার্ড মিলিয়নস অফ ইয়ার্স অ্যাগো মানে অনেক আগে এবং সাডেনলি এটা কি হয়েছে আবারও দৃশ্যমান হয়েছে, রিঅ্যাপিয়ার হয়েছে। তার মানে এইটা আসলে কিসের সঙ্গে মিলাইতে পারি দেখেন তো, আমরা কিন্তু 34 নাম্বারটার সঙ্গে কোনটা মিলাইতে পারি আপনারা যদি একটু দেখেন। আমরা কি থ্রোব্যাক্সের সঙ্গে মিলাবো নাকি জেনেটিক ইনফরমেশন তো হয়নি, বিহেভিয়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা দেখেন এই যে এইটা দেখেন, এই যে কুড রিঅ্যাপিয়ার, দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেটস, মানে বৈশিষ্ট্য, ট্রেটস মানে কি বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক যেটা দেখলাম আমরা, কুড রিঅ্যাপিয়ার। তাহলে দ্য কোয়েশ্চেন একটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই লং লস্ট ট্রেটস এই বৈশিষ্ট্যগুলো কি হয়েছে রিঅ্যাপিয়ার হয়েছে বা হতে পারে। তো এইখানে বলা হয়েছে কি, এইখানে কিন্তু সেম বিষয়টা আসলে বলা হয়েছে যে অ্যান্ড দিস পজেস এ পাজেল, পাজেল মানে কোয়েশ্চেন, হাউ ক্যান ক্যারেক্টারিস্টিক মানে ট্রেটস দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড মিলিয়নস অফ ইয়ার্স অ্যাগো আর সাডেনলি কি হয়েছে রিঅ্যাপিয়ার হয়েছে। রিঅ্যাপিয়ার মানে এটা দেখতেই পাচ্ছি আমরা, এখানে মিল আছে, ডিরেক্ট বলে দিচ্ছে যে কুড রিঅ্যাপিয়ার। ওকে, তার মানে কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে, যেহেতু এখানে কোয়েশ্চেন চিহ্ন ছিল তাহলে আমরা বুঝতে পারছি যে এ নাম্বার কি হবে, এ নাম্বারটা হচ্ছে 34 নাম্বারের সঙ্গে যাচ্ছে। ওকে, তো নাম্বার এ নাম্বার লেটার আমরা এখানে লিখে দিলাম। ওকে, এরপরে দেখেন দ্য শার্ক, আচ্ছা এটা একটু মার্ক করে ফেলি। আচ্ছা এরপরে দেখেন বলা হচ্ছে কি দ্য শার্ক অ্যান্ড কিলার ওয়েল আর মেনশন টু এক্সাম্পলিফাই, অর্থাৎ এটাতে তিমির কথা বলা হচ্ছে এবং শার্ক, তবে শার্ক এবং তিমি আর মেনশনড মানে উল্লেখিত হয়েছে। তার মানে এই দুইটা আমরা পাবো, কি পাবো, ইজিলি পেতে পারি, শার্ক এবং এই তিমির কথাটা আমরা পেতে পারি, যেটা কি নাকি এক্সাম্পলিফাই মানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। তো দেখেন একটা বিষয় আমরা গেস করতে পারি যে কি এই শার্ক তারপর ওয়েল এটা আর কিসের সঙ্গে যেতে পারে। আচ্ছা তারপরে আমরা শিওর না, এখানে দেখেন স্পিসিস একটা প্রাণীর কথা বলা হচ্ছে, দেখি আসলে এটা শিওর হতে গেলে আসলে ওইখানে যাওয়া লাগবে, ঠিক আছে, জেনেটিকও তো হতে পারে বাট আমরা শিওর না যেহেতু এজন্য এখানে চলে যাব। এরপরে দেখেন শার্ক কোথায়, শার্ক দ্রুত খুঁজে বের করতে হবে আপনাদের শার্ক কোথায়, কারণ ওইটা আমরা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। দেখেন কত বড় গ্যাপ দিচ্ছে, আমরা এখনও শার্ক খুঁজে পাচ্ছি না। শার্ক কোথায়, শার্ক, আচ্ছা দেখেন এই যে শার্কস পেয়েছি আমরা, শার্কস অ্যান্ড কিলার ওয়েলস, তাই না, তার মানে এই প্যারাতে আছে। তার মানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা লাস্টে যে এখানে পেয়েছিলাম এখন এই প্যারা পড়লাম পেলাম না, এই প্যারা পড়লাম পেলাম না, এই প্যারাতেও আসলে নেই, তার মানে কি এই প্যারাতে আছে, কারণ এইখানে আমরা শার্ক এবং হোয়েলের কথা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে দেখি কি বলা হচ্ছে যে এর আগে থেকে পড়তে হবে, যাতে আমরা তো পড়িনি ভালো করে, এজন্য এখান থেকে পড়তে হবে। ওয়ান পসিবিলিটি ইজ দ্যাট দেজ ট্রেটস আর লস্ট অ্যান্ড সিম্পলি রিঅ্যাপিয়ার ইন মাচ অফ দ্য সেম ওয়ে, সিমিলার স্ট্রাকচার ইন্ডিপেন্ডেন্টলি অ্যারাইজ আনরিলেটেড স্পিসিস। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি অ্যারাইজ আনরিলেটেড স্পিসিস, ওকে একটা বিষয় আমরা পেয়েছি। ওকে, স্ট্রাকচার ক্যান ইন্ডিপেন্ডেন্টলি অ্যারাইজ ইন আনরিলেটেড মানে কি হলো, আনরিলেটেড মানে একটা বিষয় আমরা এখানে পেয়েছি যে ডিফারেন্ট, আনরিলেটেড মানে সম্পর্কযুক্ত না মানে ভিন্ন, তাই না, তো ভিন্ন এবং আনরিলেটেড একই কথা, বুঝছেন, ডিফারেন্ট অ্যান্ড আনরিলেটেড স্পিসিসের কথাই আসলে বলা হচ্ছে। তো এখানে একটু আগে থেকে পড়ি, দ্য অকারেন্স অফ পার্টিকুলার ফিচার মানে নির্দিষ্ট একটা ফিচার যেটা কি নাকি ডিফারেন্ট স্পিসিস। ওকে, তার মানে আমি 35 নাম্বারটা দিতে পারি হলো বি নাম্বারে। ওকে, 35 হলো বি, কেন আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদেরকে, পার্টিকুলার ফিচার এটা কি আনরিলেটেড। ওকে, তাহলে এই যে সিমিলার স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, তাই না, সিমিলার একই স্ট্রাকচার মানে পার্টিকুলার, তাই তো, সো এই বিষয়টা আসলে ওইটার সঙ্গেই যাচ্ছে। ওকে, এরপরে দেখেন এরপরে কি বলা হচ্ছে, এরপরে হচ্ছে যে লাস্টেরটা যে ওয়ান এক্সপ্লেনেশন। আচ্ছা তার আগে আমি একটু বলি, আমি যেহেতু শেষের দিকে চলে আসছি, একটা বিষয় হচ্ছে যারা আসলে স্পোকেন ইংলিশে আসলে খুবই দুর্বল বা স্পিকিং আইএলটিএস স্পিকিংয়ে আসলে খুবই দুর্বল, সো আপনারা আমার এই পেজটা ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। এখানে আমি দেখেন নাম হচ্ছে
সাকিবুর রহমান রাজ। এখানে আমি আসলে স্পোকেন রিলেটেড যেসব ভিডিও আছে সেগুলো আসলে দেওয়ার চেষ্টা করি, একবারে বেসিক থেকে যারা শুরু করতে চাচ্ছেন। তো অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন। সো লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে পেজটা ফলো করে দিবেন সবাই, ঠিক আছে? ওকে, সো এরপরে আমি আবারও ব্যাক করছি। দেখেন 36 নম্বরটা হচ্ছে যে ওয়ান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা। তার মানে এখানে কিন্তু একটা ব্যাখ্যা, আর এখানে কিন্তু একাধিক ব্যাখ্যা ছিল, এক্সাম্পলস। আচ্ছা, এখানে বলা হচ্ছে ওয়ান এক্সপ্লেনেশন মানে একটা ব্যাখ্যা ফর দ্য ফাইন্ডিংস। ফাইন্ডিংস মানে রিসার্চ বা আবিষ্কার, এরকম কিছু। ওয়েগনার্সের রিসার্চ ইজ, তাহলে আমি কিন্তু ওয়েগনারের কথা দেখি আসলে, আমি কিন্তু এখানে বলা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন। তো আমি কিন্তু শেষের দিকে চলে আসছি। এখন শেষের দিকে যেহেতু চলে আসছি, তো এর ভিতরে তো ওয়েগনার খুঁজে পেলে তো ভালো, না পেলেও কিন্তু আপনাকে এখানে দেখতে হবে। সো এই বিষয়টা একটু দেখেন যে একটা এক্সপ্লেনেশন তাহলে কোনটা হতে পারে। আমাদের কিন্তু অলরেডি এইগুলো হয়ে গেছে, এই বি নাম্বারটাও হয়ে গেছে, তাই না? আর কি হতে পারে? সি, ডি, ই, কোনটা হতে পারে? সো দেখি, আমরা কিন্তু এগুলো সিরিয়াল অনুযায়ী আসবো, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী আসবো। সো এখানে একটা বিষয় দেখেন, ওয়েগনারের কথা বলা হচ্ছে, এই যে ওয়েগনার। তারপরে আবারও দেখেন এখানে কি, এই যে দেখেন ওয়েগনারের কথা বলা হচ্ছে। তো এইগুলো আসলে দেখা যাবে না, দেখতে হবে, কারণ উনারই রিসার্চ। কিন্তু এখানে দেখেন নাম আছে কিনা, ওয়েগনারের কোনো নাম আছে কিনা। ওকে, আচ্ছা, নতুন করে আর কোনো নাম পাচ্ছি না, কিন্তু এর ভেতরে হয়তো তার কথাবার্তা এখানেই আছে, কারণ আমরা কিন্তু এটা সিরিয়াল অনুযায়ী আসবো, কখনোই আপনি সিরিয়াল ব্রেক করবেন না, ঠিক আছে? তো দেখেন এরপর থেকে পড়ি আমরা। অ্যানাদার মোর intriguing possibility is that genetic information needed to make those someone survived for tens and perhaps hundreds of millions of years lizard was reactivated. ওকে, তো এখানে একটা বিষয় পাচ্ছি যে একটাই তো তথ্য আমরা পেয়েছি, যেটা হলো জেনেটিক ইনফরমেশন নিয়ে কথা বলা হচ্ছে। ওকে ওকে, সো এখন একটা বিষয় দেখেন যে এটা কি সারভাইভ মানে টিকে আছে। আর এখানে কি বলা হয়েছে একটা বিষয় দেখি আমরা, 36 হলো কোনটার সঙ্গে? বিহেভিয়ার এক্সপিরিয়েন্স, এটা হবে না। দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স মানে টিকে থাকা। সো টিকে থাকা মানে সারভাইভ করা। ওকে, সার্টেন জেনেটিক ইনফরমেশন, তার মানে জেনেটিক ইনফরমেশন রিলেটেড যেই তথ্যটা পাচ্ছি সেটা কিনা কন্টিনিউড মানে চলমান আছে, বিদ্যমান, এক্সিস্টেন্স মানে টিকে আছে, সারভাইভড। তার মানে এই 36 নম্বরের সঙ্গে আমাদের এটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এই যে নাম দেখে আমি যাব না কেন? নাম, হ্যাঁ, নাম আগে আছে, তার রিসার্চটাই আসলে দু একটা প্যারাতে তারা দিয়ে রাখছে, এজন্য নামটা হলো আগে দেওয়া। তো তারা একটু এক্সট্রা এক্সপ্লেনেশন চাচ্ছে, একটা ব্যাখ্যা চাচ্ছে। সো ব্যাখ্যাটা আসলে এই প্যারাতেই করা হয়েছে। এই জন্য 36 নাম্বারটা আমি কি দিব? 36 দিব হচ্ছে ডি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আসলে 1 বাই 1 সবই মিলে গেল, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, ক্যামব্রিজ 10-এর যে অ্যান্সারগুলো আছে সেটা মিলিয়ে দেখতে পারেন। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে দেখেন আমি কিভাবে কোন কোন স্টেপ ফলো করলাম সেগুলো একটু ফলো করেন। আগে আমি আবার একটু রিপিট করে দিই আসলে কি করবেন আপনারা। এন্ডিংসটা আপনারা বাসায় একটু এখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আমি একটু বলে দিই আবারও। প্রথমে আমরা বক্স থেকে কিছু কিছু ওয়ার্ড বা লাস্টের যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো দাগিয়ে ফেলবো, ঠিক আছে? সেগুলো দাগিয়ে ফেলবো। তারপরে আমরা কি করব, এই যে প্রথমে একটা পড়বো, একটা বাক্য পড়বো এবং প্যাসেজে চলে যাব, একটা বাক্য পড়বো আর প্যাসেজে চলে যাব, এবং দেখব যে প্যাসেজের বাকি অংশে কি বলা হয়েছে, বাকি অংশের সঙ্গে এটার কোনটা মিলে, ঠিক আছে? সেটাই আমাকে দেখতে হবে। আর মাঝে মাঝে যেই বাধাগুলো আসবে সেগুলো তো আমি আপনাকে বললাম, যদি কোনো দুইটা মিলে যায় তাহলে এখানে দেখবেন, যেমন এটা একটা ছিল, এই দুইটা আসলে মিলেই যাচ্ছিল, তো এই দুইটা কিন্তু তফাৎ করে দিল, তাই না? সো এই বিষয়গুলো খেয়াল করবেন। আরও আমার যেই আলাদা যেই এক্সট্রা যেই টিপসগুলো আছে সেগুলো একটু ফলো করবেন। সো যারা আসলে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন, তো যারা পারছেন তো ভালো, যারা আসলে এখনও বুঝে উঠতে পারছেন না যে বা নিজের উপর আত্মবিশ্বাস হচ্ছে না, তো সঠিক একটা গাইডলাইন আপনার দরকার, আই থিঙ্ক সো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আমি আসলে অনলাইনে কোর্স করিয়ে থাকি। সো আপনারা আমার নাম্বারটা চাইলে আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ওখানে কোর্স ডিটেলসটাও দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং
আপনার সঠিক একটা গাইডলাইন আমি অবশ্যই দিতে পারবো, ঠিক আছে? সো আপনার আইএলটিএস প্রস্তুতি অনেক ভালো হোক। সো নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন সবসময় যে না আমার দ্বারা হবে, ঠিক আছে? কখনোই ভেঙে পড়বেন না, কারণ মানুষ পারে না এমন কিছু নেই, জাস্ট একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস।